নির্দেশিত রবিবারের কোরআন ক্লাস মজলিস, নুরানি কোরআনী মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসের শেষ 10 দিনে ইতিকাফের ব্যাপারে আলোচনা করেছেন। ইতিকাফ এটা মুমিনের একটা বড় ইবাদত, যে ইতিকাফটা আমরা রমজানের শেষ দশকে করে থাকি। ইতিকাফের শাব্দিক অর্থ হলো অবস্থান করা। ইতিকাফের অর্থ হলো নিজেকে আবদ্ধ রাখা, অবস্থান করা। মসজিদের মধ্যে অর্থাৎ যে সমাজকে কেন্দ্র করে যে মসজিদ সংগঠিত হয়, অথবা মসজিদকে কেন্দ্র করে যে সমাজ গঠিত হয়, যে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ এবং জুমা হয়, এমন মসজিদে বিশ্ব রমজানের সূর্যাস্তের পূর্বে মসজিদে প্রবেশ করবে। 10 দিন অতিবাহিত হওয়ার পরে ঈদুল ফিতরের চাঁদ ওঠার পরে এই 10 দিন মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ কেন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কানা ইয়াতাকিফু মিন আওয়াখিরি আশরি রমাদান, যে রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। এজন্য ইতিকাফ হলো মোট 3 প্রকার। এক প্রকার ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ, আরেকটা ইতিকাফের নাম হলো সুন্নাতে মুআক্কাদা আল কিফায়া, আরেক ইতিকাফের নাম হলো নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কাকে বলে? ওয়াজিব ইতিকাফ বলা হয় কোন মানুষ যদি নিয়ত করে যে আমার ছেলের যদি চাকরি হয় অথবা আমার অমুক কাজটা হইলে আমি মসজিদে 10 দিন ইতিকাফ করব বা 20 দিন ইতিকাফ করব, এই যে সে মান্যত করলো,